মধ্যবিত্ত এবং তারা স্থানীয় অভিজাত বংশের সাথে যুক্ত ছিল। নেপোলিয়নের শৈশব ছিল অনেকটা সংগ্রামের মধ্যে। তার পরিবারের অর্থনৈতিক অবস্থা সবসময় সচ্ছল ছিল। নয় বছর বয়সে তিনি ফ্রান্সের আউটন শহরের একটি ধর্মীয় স্কুলে ভর্তি হন। পরবর্তীতে তিনি ব্রেইন সামরিক স্কুলে যোগ দেন। তিনি পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিলেন। এখানে তিনি গণিত, ইতিহাস এবং ভূগোল নিয়ে পড়াশোনা করেন এবং সামরিক কৌশল সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করেন। 1784 সালে নেপোলিয়ন ফ্রান্সের একটি সামরিক স্কুল ইকোল মিলিটারিয়ারে ভর্তি হন। এখানে তিনি দ্রুত পড়াশোনা শেষ করেন। 17 পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। নেপোলিয়নের শিক্ষা জীবন তার ভবিষ্যৎ সামরিক ও রাজনৈতিক জীবনের জন্য একটি শক্ত ভিত্তি করে দেয়। তার শৈশবের সংগ্রাম এবং সামরিক স্কুলের কঠোর পরিবেশ তাকে শৃঙ্খলাপূর্ণ, কৌশলী এবং আত্মনির্ভরশীল করে তোলে। 1789 সালে ফরাসি বিপ্লবের অস্থির সময়ে তার সামরিক প্রতিভা দ্রুত তাকে উচ্চ পদে উন্নীত করে। ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয় মাত্র 24 বছর বয়সে। নেপোলিয়ন 1796 থেকে 1797 সালে ইতালীয় অভিযান এবং মিশরীয় অভিযানে নেতৃত্ব দিয়ে তার প্রতিভার প্রমাণ দেন। তার কৌশল এবং নেতৃত্ব তাকে এক অনন্য সামরিক প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করে। 1798 সালের মিশর অভিযান ছিল নেপোলিয়নের সামরিক ক্যারিয়ারের একটি চ্যালেঞ্জিং অধ্যায়। তিনি ব্রিটেনের বাণিজ্য পথ আঘাত করার জন্য মিশর নেলসনের কাছে পরাজিত হয়, যদিও তিনি ইউরোপে ফিরে এসে নিজের জনপ্রিয়তা ধরে রাখে। 1799 সালে ফ্রান্সে অস্থিরতা এবং রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে নেপোলিয়ন একটি সামরিক অভ্যুত্থান পরিচালনা করেন। এই অভ্যুত্থানের মাধ্যমে তিনি ফ্রান্সের সর্বোচ্চ শাসন ক্ষমতা লাভ করেন এবং তিনি একটি নতুন সংবিধান তৈরি করেন এবং প্রশাসনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে। তিনি শিক্ষা, অর্থনীতি এবং প্রশাসনে ব্যাপক সংস্কার করেন। 1805 সালে অস্ট্রেলিয়ার যুদ্ধ ছিল নেপোলিয়নের সবচেয়ে উল্লেখযোগ্য বিজয়। তিনি সম্মিলিত রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনীকে পরাজিত করেন। তিনি জার্মানের রাজ্যগুলোকে একত্রিত করে ফ্রান্সের অধীনে নিয়ে আসেন এবং ইউরোপের নিজের আধিপত্য বিস্তার করেন। তিনি ইতালি, জার্মানি, স্পেন এবং পোল্যান্ড সহ ইউরোপের বিশাল অংশ ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। 1812 সালে নেপোলিয়ন বোনাপার্টের রাশিয়া আক্রমণ করে বসেন। তার উদ্দেশ্য ছিল রাশিয়ান সাম্রাজ্যকে পরাজিত করা এবং ইউরোপে তার ক্ষমতাকে আরও সুদৃঢ় করা। এই অভিযান শুরু হয় 24 জুন 1812 তারিখে। নেপোলিয়ন তার সৈন্যদের নিয়ে নেমান নদী অতিক্রম করে রাশিয়ার ভেতরে প্রবেশ করেন, কিন্তু এই অভিযান খুব বেশি সফল হয়নি। রাশিয়ান সেনাবাহিনী কৌশলগত প্রত্যাহার এবং রাশিয়ার কঠিন শীতের আবহাওয়া এবং অনাহারের মধ্যে নেপোলিয়নের বাহিনী অনেক কষ্ট পায়।
সর্বোপরি মস্কো পৌঁছানোর পর তারা যে সহায়তা এবং সরবরাহ পেতে প্রত্যাহার নিতে বাধ্য হন। এই অভিযানের ফলে নেপোলিয়নের সাম্রাজ্যের শক্তি অনেকাংশে হ্রাস পায় এবং তার পতনের শুরু হয়। নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু ওয়াটারলু যুদ্ধের পর 1815 সালে তাকে পুনরায় পরাজিত করে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। নেপোলিয়ন সেন্ট হেলেনা দ্বীপে 1821 সালে মৃত্যুবরণ করেন। তবে